বলেই রয়েছেন। সুরুচি সঙ্গে ছবিটা দেখুন একবার। ঢাকের তালে কোমর দুলছে সুরুচিতে, সেই সুরুচিতেই এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঢাক বাজালেন। এলেন আবির চট্টোপাধ্যায়ও। এক এক করে সেই ছবিগুলো আপনাদেরকে দেখায়। সুরুচি সংঘ, তাদের এবারের থিম আহুতি, ৭২ বছরের পুজো। সুরুচি তাদের থিম আহুতি এবং অনুশীলন সমিতি ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। সুরুচিতে সেলিব্রিটিদের ভিড়, সেই ছবি আপনাদের সামনে। ঢাক বাজাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঢাক বাজালেন আবির চট্টোপাধ্যায়। সন্ধে যত এগোচ্ছে সুরুচির সঙ্গে চমক আরো বিশিষ্ট মানুষ যারা আমাদের সুরুচির সঙ্গে এসে আমাদের অনুশীলন সমিতির সুরুচি সংঘের ছবি আপনারা দেখছেন। তাদের এবারের থিম আহুতি, বাংলা বাঙালির যারা স্বাধীনতা সংগ্রামী তাদের শ্রদ্ধা জানিয়ে এই মণ্ডপ সজ্জা। সেখানে সরাসরি রয়েছেন সহকর্মী পারাদীপ। পারাদীপের কাছে যাই। পারাদীপ, হেভিওয়েট পুজো বলতে যা বোঝায় দক্ষিণ কলকাতায়, তার মধ্যে অন্যতম সুরুচি সংঘ। কিন্তু আমি তো দেখছি দক্ষিণের পুজোগুলোর থেকে উত্তরের পুজোগুলোর ভিড় বোধহয় একটু বেশি। প্রীতি তো অন্তত পক্ষে সেই ছবি তুলে ধরছিল। পারাদীপ, রুমেলা, নবমী নিশি, একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা থেমেছে, কিন্তু তুমি যেটা বলছিলে না, প্রীতি লুকস প্রিটি, আর আমার বলতে হবে রুমেলা লুকস কিউটি। ছন্দ মিলিয়ে আজকের নবমী নিশিতে এটুকু তো বলাই যায়। কিন্তু তোমার ভিড়ের ছবিটা তুমি দেখতে চেয়েছো, সেই ভিড়ের ছবিটা তোমায় দেখাবো। দেখো, এখন সবে রাত ৮টা, এখনও গোটা নবমী রাত পড়ে আছে এবং সুরুচির পুজো। ওই যে একটা অমিতাভ বচ্চন একবার মুখে একটা লিপে একটা ডায়লগ ছিল না, হাম যা খাড়ে হয়ে যাতে হ্যায় লাইন ওহি পে শুরু হতে হয়। তো কলকাতায় পুজোয়, কলকাতা দুর্গা পুজোয়, বাংলার শারদোৎসবে অন্যতম ব্র্যান্ড আইকন বা পথিকৃৎ বলা যায় সুরুচিকে। সুরুচির পুজো না দেখলে কোথাও বোধ হয় পুজো দেখাটা অসম্পূর্ণ থেকে যায়। তুমি দেখতে পাচ্ছ ভিড়টাও ঠাউর করতে পারছো। একটু প্লিজ, কোত্থেকে লজ্জা পাচ্ছি হয়তো যাদের সঙ্গে এসেছেন তাদের, না আমার সঙ্গে কথা বলতে চাইছে না, ওরা বোঝার চেষ্টা করো। এই সময়টা, এই ফেসটা তুমিও পেরিয়ে এসেছো, তো এই সময়টা তো তুমি জানো যে কে কার সাথে আসছে না আসছে, তো সেটাও তো ম্যাটার করে। এবার টিভির পর্দায় যখন চলে আসবে তখন কি হবে সেটা, এখানে অনেকে রয়েছেন, একটু আসবো তোমাদের কাছে। কোথা থেকে? আমরা পিকনিক গার্ডেন দিয়ে আছি। পিকনিক গার্ডেন থেকে। তো কটা ঠাকুর দেখা হয়েছে এখন? তো আজকে তো খুবই ভিড় আছে, বাট আজকে মোটামুটি 7-8টা হয়ে গেছে। 7-8টা হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টির জন্য কি একটু আগে নাকি? हिंदी में बोल सकते हैं? हिंदी में ही बोलो। हाँ, ऐसे दिखाया तो था कि बारिश तूफान आएगा, बट आया तो है नहीं कुछ अभी तक, तो घूम सकते हैं अभी भी। একটু প্লিজ ক্যামেরা পুরোটা ফ্রেম বন্দি করছেন, একটু আচ্ছা, তুমি দেখলে মানে এই যে তুমি বলছিলে না উত্তর বনাম দক্ষিণের যে টক্কর, সেই উত্তর বনাম দক্ষিণের টক্করে এখনো ম্যাচ আমি বাকি। হ্যাঁ, তো সবে তো সন্ধে ৮টা, এখনো পুরো রাত বাকি এবং আমি কনফিডেন্ট রুমেলা যে রাত যত গড়াবে, সময় যত এগোবে, উত্তরের সঙ্গে টক্কর দেবে শিয়ানে শিয়ানে দক্ষিণ। বেশ পারাদীপ, এই যে ঝড় তুফানের কথা হলো, তুফান যতই আসুক ফান আনলিমিটেড। আজকে নবমীর রাতে অন্ততপক্ষে সেই ছবিগুলোই আমরা তুলে ধরছি। আবারও দক্ষিণ থেকে চলুন উত্তরে যাওয়া যাক। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদের পুজো আপনারা জানেন, 53 বছরের। নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি। মহালয়ার রাতেই অষ্টমীর ফিল ছিল এই শ্রীভূমি স্পোর্টিং এ। আর আজ নবমীর রাতের ছবিটা কি জানাবেন সহকর্মী অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, মহানবমীর শুভেচ্ছা জানাই তোমায়। শ্রীভূমি স্পোর্টিং, না আমি এখনো পর্যন্ত যেতে পারিনি, নবমীতে তোমার মাধ্যমে আমার মতো যেই দর্শকরা শ্রীভূমি স্পোর্টিং এখনো ভিজিট করতে পারেনি তাদেরকে ঘুরে দেখাও প্লিজ।
তো তোমাকেও নবমীর শুভেচ্ছা। কিন্তু একেবারে যে ছবিটা প্রথমে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যে আমেরিকার স্বামীনারায়ণ যে মন্দির তৈরি করা হয়েছে আদলে, সেই মন্দিরের মণ্ডপে কিন্তু একেবারে ঠাকুর দেখার যে হিড়িক, সেই ছবি কিন্তু মহালয়ার দিন থেকে একেবারে লক্ষ্য করা গেছিল। সেই ছবির কিন্তু ব্যতিক্রম আজকেও নয়, সেদিনের থেকে কিন্তু আজকে ভিড়ের সংখ্যা কিন্তু, মানুষের সংখ্যা কিন্তু একেবারে বাড়ছে বলে এমনটা বলা চলে। এই যে গোটা মণ্ডপ, যে মণ্ডপ একেবারে গড়ে তোলা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে, সেই মণ্ডপ দেখার জন্য কিন্তু বহু মানুষ একেবারে ভিড় জমাচ্ছে। মহালয়ার দিন থেকে যে ছবিটা একেবারে স্পষ্ট হয়েছিল, আজকেও সেই ছবিটা কিন্তু একেবারে ব্যতিক্রম নয়। তুমি বা তোমার মতো যারা এখনো পর্যন্ত এই মণ্ডপ দর্শন করতে পারেনি, তারা নিউজ 18 বাংলার মাধ্যমে এই মণ্ডপ দর্শন করছে, এবং বহু মানুষ তারা কিন্তু একেবারে প্রেম বন্দী করার চেষ্টা করছে। একেবারে মুঠোফোনে এই মুহূর্তটা একটু বন্দী করে রাখার চেষ্টা, যে ছবি আপনারা দেখছেন শ্রীভূমি স্পোর্টিং থেকে সরাসরি। এই যে নবমীর রাত, এই নবমীর রাতে দেখুন অনেকের প্যান্ডেল হপিং হয়ে গিয়েছে, অনেকে এই একদম শেষ দিনে একটু ঠাকুর দেখবো ভেবে রেখেছিলেন। কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা মাস্ট, সেটা হচ্ছে খানিকক্ষণ কোথাও বসে আড্ডা দেওয়া। আর যদি শহর কলকাতার এরকম একটা নির্ভেজাল আড্ডা দেওয়ার জায়গা বলি, যেখানে রথ দেখা কলা বেচা দুটোই হয়, মানে ঠাকুরও দেখা যায়, সামনে বসে আড্ডাও দেওয়া যায়, হ্যাঁ কোন জায়গা আমি জানি, ঠিক একদম আপনারা ঠিক গেস করেছেন, ম্যাডক স্কোয়ার। সেই ম্যাডক স্কোয়ারের পুজো ঘিরে বরাবরই একটা আলাদা উন্মাদনা থাকে। সেই উন্মাদনা নবমীর নিশীথে কতটা, চলে যায় ইরণ রয় বর্মন, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইরণ, কাটছিল বেশ পুজো পুজো রেশ, আজ নবমী কাল তো শেষ। সুমেলা, কাল হয়তো শেষ বিজয়া দশমী, তবে দশমী আসতে নবমী নিশিটা অনেকটা বড়। আর নবমী নিশি যাতে শেষ না হয় আমরা সবসময় চাই। ম্যাডক স্কোয়ার হচ্ছে তোমার আমার প্রত্যেকটা আম বাঙালির, শুধু বাঙালি কেন, প্রত্যেকটা শহরবাসীর জীবনে একটা নস্টালজিয়া। পুজোর শেষে বসে আড্ডা, পুজোর শেষে গল্প, পুরনো বন্ধুত্ব পাওয়া, পুরনো প্রেম, সব কিছু মিলিয়েই ম্যাডক স্কোয়ার। যারা রয়েছেন ম্যাডক্সে তুমি তো দেখতেই পারো যে একটা আভিজাত্যের ছোঁয়া সবসময় থাকে, পরম্পরা থাকে, এবং যারা আসেন এখানে মায়ের রূপ দর্শন করেন এবং দেদার চুটিয়ে আড্ডা দেন। এই কারণেই তো আসা। ম্যাডক্সে যারা এসেন কথা বলি, আচ্ছা দাঁড়িয়ে আছেন আরতি দেখবেন, ম্যাডক স্কোয়ার ছোটবেলা থেকেই নিশ্চয়ই আসেন? বাইরে থেকে এসছি। বাইরে থেকে এসছি। বাইরে থেকে প্রথমবার এসছেন? না, আমি থাকছি এখানে 2 বছর থেকে। ম্যাডক্সের মাধুর্যটা একটু বলবেন কি? আমি তো খালি আরতি দেখার জন্যই ফেমাস জানি এটাকে। আরতি দেখার জন্য। আর ম্যাডক্সে বন্ধুত্ব, ম্যাডক্সের এই আড্ডা। হ্যাঁ নিশ্চয়ই, আমার সেরকম বন্ধুত্ব নেই এখানে, বাট আই হ্যাভ সিন পিপল হিয়ার। বন্ধু নিশ্চয়ই হয়ে যাবে, পুজো এখনো চলছে। ম্যাডক্সের মাধুর্য কি বলবেন? আমি তো প্রথমবার ম্যাডক স্কোয়ারে এসেছি, মানে ম্যাডক্সে আসি কিন্তু আরতি দেখতে প্রথমবার এসেছি, জানি না থাকতে পারবো। ম্যাডক্সের কথা তো শুনেছেন? হ্যাঁ নিশ্চয়ই শুনেছি। কি বলেছে ম্যাডক্স নিয়ে? সারা রাত্রি আড্ডা, প্রোগ্রাম, নাচ গান, হুল্লোর মজা। এটা হচ্ছে ম্যাডক্সের মুহূর্ত। তুমি দেখো রুমেলা, যারা দাঁড়িয়ে রয়েছেন তারা আরতি দেখবেন, প্রতিমা দর্শন করছেন, তারা প্রত্যেকেই এই ম্যাডক্সে এসে একটু সময় কাটানো। আচ্ছা ম্যাডক্সে এর আগে এসছেন তো? না, এটা আমার প্রথম। আমার ফার্স্ট। বেশ, সব প্রথমদের পাচ্ছি, জীবনের সব প্রথম সবসময় মনে থাকে। ম্যাডক্সের প্রথম মুহূর্তটা কিরকম লাগছে? খুব ভালো, ফার্স্ট টাইম এসে ভালোই লাগছে, মানে খুব হাইপ শুনেছিলাম, ইট হোল্ডস আপ টু দ্য হাইপ। ইয়েস, একেবারে ইরণ, আসলে ম্যাডক্স, এই যে তুমি প্রথম শব্দটা বললে, অনেকেই প্রথম এসেছেন ম্যাডক্স থেকে, প্রথম বন্ধুত্ব, প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, এরকম অনেক কিছুর প্রথম সাক্ষী এই ম্যাডক্স স্কোয়ার। ম্যাডক্স ইজ জাস্ট ফর ম্যাডলি বাঙালি। আমরা ম্যাডক্স থেকে এবার আপনাদের নিয়ে সরাসরি চলে যাই শিব মন্দির দুর্গোৎসব কমিটির পুজোয়। চলছে সন্ধ্যা আরতি। 83 বছরের এই পুজো, পুজোর ভাবনা বিশ্বহরি। সহকর্মী প্রিয়াঙ্কা রয়েছেন সঙ্গে। প্রিয়াঙ্কা, নবমীর জন্য সাজটা একদম পারফেক্ট, দারুণ লাগছে। এটা তো সাজ পোশাকের কথা গেল, কিন্তু কতটা এনজয় করছো দারুণভাবে এই বিশ্বহরির থিম, এই শিব মন্দিরের দুর্গাপুজো? একেবারে রুমেলা, তোমাকেও জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছি শিব মন্দির মুদিয়ালি ক্লাবের ঠিক পাশেই, এবং এখানে এই মুহূর্তে ধুনুচি নাচ, আমার কথা হয়তো একেবারে স্পষ্ট শোনা যাবে না, কারণ ধুনুচি নাচ সঙ্গে ঢাকের বোল সব মিলিয়ে একেবারে জমজমাট। দেখাচ্ছি দর্শকদের সেই ছবি, রুমেলা দেখতেই পাচ্ছ যে এখানে সমস্ত মহিলারা তারা পার্টিসিপেট করেছে এবং ধুনুচি নাচছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হয়ে গেল, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তিনিও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম শঙ্খ বাজালেন, ধুনুচি নাচের সামিল
সামিল হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে শিব মন্দিরের ছবিটা একেবারে জমজমাট রুমেলা। বেশ, মুদিয়ালি শিব মন্দিরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নাচে গানে হই হুল্লোড়। অভিনেত্রী স্বস্তিকা রয়েছেন সেখানে, শাঁখ বাজাচ্ছেন, সন্ধ্যা আরতি চলছে। দেখুন, সারা বছরের খবর দেখানো কিন্তু আমাদের শহর থেকে জেলার প্রতিটা কোণায় থাকে। আর এই পুজোর দিনগুলো না শুধু শহর কেন্দ্রিক প্যান্ডেল হপিং একেবারেই নয়। ছবি দেখছেন স্ক্রিনে, বুঝতেই পারছেন। এবার আমরা জেলার দিকে রওনা দিয়েছি। হরিণঘাটা সিমহাট পল্লী উন্নয়ন সমিতি 56 বছরের তাদের এই পুজো। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। রঞ্জিত সহকর্মী রয়েছেন সঙ্গে। রঞ্জিত, মহানবমীর শুভেচ্ছা জানাই। ছবিটা দেখব কতটা উন্মাদনা এই শেষ ল্যাপে মেতে উঠেছে আম বাঙালি। একেবারে শুভ মহানবমীর সন্ধ্যা তোমাকেও, কারণ হচ্ছে উৎসবের শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আবার মোর বাঙালি একেবারে উৎসবের শেষ লগ্নে রয়েছে। কেউ এই সময়টাকে একেবারে মিস করতে চাইছে না। দেখতে পাচ্ছ প্রচুর লাইনে দর্শনার্থীরা রয়েছে। আমি এই মুহূর্তে সিমহাট পল্লী উন্নয়ন সমিতিতে রয়েছি, হরিণঘাটাতে। আমি একটু ছোট একজন দর্শকের সাথে কথা বলবো। বাবু, তো কতগুলো মণ্ডপ রেখেছে আজকে তো সন্ধ্যা? দুটো। এখন নবমীর সন্ধ্যা, কালকে তো দশমী। কতগুলো ঠাকুর দেখলে এখনো পর্যন্ত? অনেক ঠাকুর। আজকে কি প্ল্যান রয়েছে তোমার? আজকে হরিণঘাটা ঠাকুর দেখার প্ল্যান আছে। দিদি, একেবারে নবমীর শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। কিভাবে আজকে ইচ্ছে তো আছে ঠাকুর দেখি ভিড়ভাট্টার মধ্যে কতটা কিভাবে দেখা যায়, পরে কথা হচ্ছে। বেশ, সকলে বলছেন পরে কথা হচ্ছে, কেউ এড়িয়েই চলে যাচ্ছেন, তার কারণ লাইন যাতে কোনোভাবে মিস না হয়। নদিয়া থেকে এবার শিলিগুড়ি যাওয়া যাক। দাদাভাই স্পোর্টিং ক্লাব 44তম বছরের এই পুজো। তাদের থিম আরাত্রি। কথা বলবো, পার্থ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পার্থ, কলকাতার যদি একটা ম্যাডক স্কোয়ার থাকে, তাহলে শিলিগুড়ির হচ্ছে দাদাভাই সংঘ। এখানেও বসে মানুষ চুটিয়ে ঠাকুর দেখেন, আড্ডাও দেন, তাই না? একেবারে তাই, তুমি যে কথা বলছিলে একেবারে তাই। এবং এই নবমী আজকে বাঙালির সেরা পার্বণের শেষ দিন, তাই কিন্তু উপচে পড়া ভিড় দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে। জনজোয়ার নেমেছে দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে। সেই ছবি সরাসরি আমি দেখাচ্ছি। আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কতক্ষণ ওয়েট করলে? 15-20 মিনিট। আরও তো ঠাকুর দেখা বাকি? নাই, শুরু হলো রাতভর থেকে। দুটা তিনটা। আর কি প্ল্যান? লাস্ট সব আমার 1 বছর অপেক্ষা। হ্যাঁ, রাতভর ঠাকুর দেখবে? হ্যাঁ, রাতভর ঠাকুর দেখবে। ভিড় ঠেলে কিন্তু মানুষ এগোচ্ছে। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে কতগুলো ঠাকুর দেখা বাকি রইল? আর অত বেশি নেই, কয়েকটা আছে আর বাকি। আসলে 1 বছরের জন্য আবারও অপেক্ষা শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। তাই আজকের দিনটা, হ্যাঁ, মন তো বলছে যেও না নবমী নিশি।